السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب وصل الشعر. قال حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن بن عوف أنه سمع معاوية بن أبي سفيان عام حجة وهو على المنبر وهو يقول وتناول قصة من شعر كانت بيد حرسي أين علماؤكم سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن مثل هذه ويقول إنما هلكت بنو إسرائيل حين اتخذ هذه نساؤهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 14ই জমাদাল আখিরা 1447 হিজরি মোতাবেক 5ই ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পোশাক পর্বের অধ্যায় নম্বর 83। এই অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে পরচুলা লাগানো। এই পরচুলা কথাটি আমরা ব্যবহার করে থাকি বা আমাদের সমাজে ব্যবহার হয়, তাই না? চুল কারো কম আছে বা পড়ে গেছে অথবা বেশি করে বড় খোপা দেখাতে চায় মহিলাদের মধ্যে এই ব্যাধিটি রয়েছে, এই পাপটি রয়েছে। তো তারা পরচুলা লাগায় আর দেখায় যে অনেক বেশি চুল, অথচ নকল চুল নাই, সেটি কৃত্রিম চুল ব্যবহার করা বলতে পারেন ওয়াসলুসার। চুল নয় কিন্তু সেটা চুলের মতো করে ব্যবহার করা আর সেটা প্রকাশ করা, আর সেটাতে একটা আকর্ষণ তৈরি হয়। এটা একটা ফিতনার দিক রয়েছে। তারপরে এমনিতে আকর্ষণ হোক আর না হোক, পরচুলা লাগানো এটি হচ্ছে জালিয়াতি, তাজউইর বা জালিয়াতি, ইসলামে হারাম। তো বিভিন্ন কারণে এই পরচুলা লাগানো বা কৃত্রিম চুল লাগানো বা ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ বা হারাম, এবং কাজটি লানতের কাজ, মানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, লানত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত বলতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। সেটি যদি সে অপরাধটি যদি বড় কুফরি, বড় শিরকের শামিল হয়, মানে কুফরি পর্যন্ত পৌঁছে যায় বড়, তাহলে স্থায়ীভাবে রহমত থেকে বঞ্চিত করার লানত। কথাটি শুনে নেন, ভালো করে বুঝে নেন। এগুলো ভালো করে না বোঝার কারণে, এগুলোতে সূক্ষ্মতা না থাকার কারণে এক শ্রেণীর লোকেরা ঢালাওভাবে কথা বলতে গিয়ে ওই খারিজি চরমপন্থীদের পথের পথিক হয়ে যায়, গোমরাহ হয়ে যায়। রহমত থেকে বঞ্চিত করা আর দুটো স্তর রয়েছে। যদি এমন কোনো অপরাধের ওপর রহমত থেকে বঞ্চিত করা হয় যেটা বড় কুফরি, বড় শিরক, নাস্তিকতা, আল্লাহর সাথে শরীক করা, মাজার পূজা করা, মূর্তি পূজা করা, ঈমান ভঙ্গকারী বিষয়ে লিপ্ত হওয়া, সেহের, জাদু, জ্যোতিষীর কর্মকাণ্ড ইত্যাদি, তাহলে লানত মানে স্থায়ী লানত রয়েছে। স্থায়ীভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছেন। আল্লাহর রহমত হচ্ছে জান্নাত, সুতরাং এরা জান্নাত পাবে না, এরা কাফের। আর যদি কাবিরা গোনা হয়, বড় গোনা হয়, কিন্তু সেটা কুফরি পর্যন্ত পৌঁছে না, বড় শিরক পর্যন্ত পৌঁছে না, বড় কুফরি পর্যন্ত পৌঁছে না, কিন্তু কাজটি কাবিরা গোনা, সাগিরা গোনার ওপরও লানত হয়নি। আর একটি কথা মনে রাখতে হবে, মৌলিক বিষয়, ইসলামের মূলনীতি বা উসুল, যে কোনো ছোট গুনহার ওপর লানত হয় না। যদি কোনো অপরাধের ওপর হাদিসে কোরআনের লানত থাকে, তার মানে গুনহাটি হচ্ছে বড় গুনাহ, কাবিরা গুনাহ। ঘুষ খাওয়া সম্পর্কে লানত আছে না? তো ঘুষ খাওয়া তাহলে হারাম, কাবিরা গুনাহ। সুদ খাওয়া লানত রয়েছে। চোরকে লানত, লান আল্লাহু সারিক, চোর, তারপরে জেনা করবে লানত করা হয়েছে,
তাহলে এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, চুরি করা কাবিরা গুনাহ, বড় গুনাহ ইত্যাদি। তো যদি এমন কোনো গুনাহ হয় যে গুনাহটি বড় কুফরি, বড় শিরক পর্যন্ত পৌঁছে না, কিন্তু তাতে লানত হয়েছে, তো তার অর্থ হচ্ছে অস্থায়ী লানত, স্থায়ী লানত নয়। অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন অস্থায়ীভাবে, মানে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না, প্রথমখানে শাস্তি পাবে, সেই কবরের শাস্তি হোক, জাহান্নামের শাস্তি হোক, বিচার দিবস হাসর মাঠের শাস্তি হোক, শাস্তি পাবে, এই লানত। আর তারপরে কোনো একদিন জান্নাত যাবে, যেহেতু তার মূল ইসলাম টিকে আছে। আর মূল ইসলাম টিকে থাকার জন্য সর্বনিম্ন শর্ত ভালো করে মনে রাখেন, যে তৌহিদ থাকতে হবে, বড় শিরক যেন জীবন না থাকে, বড় কুফরি না থাকে, বড় মুনাফিকি না থাকে, আর বেনামাজি না হয়। তার সর্বনিম্ন আমল ইসলাম টিকানোর জন্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। তো তাহলে যেসব আয়াত অথবা হাদিসের লানতের কথা বলা হয়েছে, এই লানত 2 রকম। একটা স্থায়ী লানত কাফেরদের ওপর, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা। অস্থায়ী লানত, হ্যাঁ, মুসলিম সমাজের বিভিন্ন পাপে জড়িত ব্যক্তিদের ওপরে যে লানতের, অপরাধীদের উপরে লানত হয়েছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর আরেকটি কথা এখানে বলা জরুরি, এর আগে পর্বগুলিতে বলেছি যে আল্লাহর পক্ষ থেকে যদি লানত হয়, তাহলে তার অর্থ হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। হ্যাঁ, কারণ আল্লাহ হচ্ছে রহমতের মালিক, আল্লাহ রহমত করবেন না, এটা ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলা রেবা মুকিলাম, সুদ ঘুরে লানত করেছেন। নবীর পক্ষে যদি লানত হয়, তাহলে তার মানে হচ্ছে বদদুয়া, অভিশাপ, আল্লাহ যেন রহমতে বঞ্চিত করেন, বদদুয়া। মুমিন মুসলিমের লানত হয়, মালায়েকার লানত হয়, আয়াতে রয়েছে, হ্যাঁ, মালায়েকার লানত। তো ফেরেশতাদের লানত মানে ফেরেশতাদের বদদুয়া, অভিশাপ, যে আল্লাহ রহমতে বঞ্চিত করুক। মুমিন মুসলিমদের লানত মানে বদদুয়া, অভিশাপ। তো এ হচ্ছে লানতের বিষয়টি। তো আসল বিষয় ফিরে আসে, বাবু ওয়াসলিস শার। এই অধ্যায় হচ্ছে চুলের সাথে চুল মিলানো, শাব্দিক অর্থ, তার মানে পরচুলা লাগানো। পরচুলা ব্যবহার করা জায়েজ নয় মহিলাদের জন্য, কাজটি লানতের অভিশাপের। 5932 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান বিন আউফ, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারা, 10 জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরামদের অন্যতম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুমায়দ, তিনি বলছেন আন্নাহু সামিয়া মুআবিয়া বিন আবি সুফিয়ান, তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, ইবনে সাহাবী, বাপও সাহাবী আবু সুফিয়ান, আর ছেলেও সাহাবী। বাপের আগে ছেলে ইসলাম গ্রহণ করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক বাপ পরে ইসলাম গ্রহণ করেছে, অনেকে কাফের হয়ে মুনাফিক হয়ে মারা গেছে, ছেলে মুসলিম বা ছেলে আগে ইসলাম গ্রহণ করেছে, ছেলে বেশি ধার্মিক। তো সেটা আজকেও হইতে পারে, তাই না? আমাদের আপনাদের ক্ষেত্রেও হইতে পারে যে আপনাদের অনেকের বাবা মা এখনও পথভ্রষ্ট হয়ে আছে, এখনও বড় শিরকুফরিতে, এখনও বেনামাজে, এখনও হারাম খাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সৌভাগ্য করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছেন, আমা হাজ্জা, ওই বছরে, যেই বছরে তিনি হজ করেছিলেন, এটি ছিল সর্বশেষ তার জীবনের হজ। অন্য হাদিসে রয়েছে, ওইটিকে এখানে লাগিয়ে দিয়ে ব্যাখ্যা করে দিলাম, এখানে কথাটি নেই। তার হজের বছরে মানে সর্বশেষ হজের বছর ছিল। ওয়াহু আলাল মেম্বারে, এই কথাটি শুনেছেন ওই সময় যখন তিনি মেম্বারে চড়ে ভাষণ দিচ্ছিলেন বা খুতবা দিচ্ছিলেন। খুতবা মানে কিন্তু ভাষণ। বাঙালি জাতির সামনে আরবিতে খুতবা দিলে কি ভাষণ বলা হয় নাকি? আপনি বলেন যে জুমার বাংলাদেশে যে গদ বাঁধা আরবির খুতবা হয়, কোনদিন কি আপনারা বলেন যে জুমার ভাষণ শুনে এলাম? ঠিক না, বলবেন? তাহলে ভাষণের জন্য সেখানকার ভাষাভাষীর ভাষাই যদি বলা হয়, তাহলে তার নাম ভাষণ। কথা বুঝতে পারছেন? এই কথাটি যদি বেদাতি হুজুরের আদেশের আপনাদের বুঝিয়ে নিত, তাহলে বাংলাতে মন্ত্র পড়তো না এই জুমায়, আর বাংলায় ঈদে মন্ত্র পড়তো না। 52টি জুমায় 52টি বিষয়বস্তু, আর 2টি ঈদে 2টো, 54টি বিষয়বস্তু সম্পর্কে সকল স্তরের মানুষকে জানাতে পারত।
কারণ জুমা যতই পাপী হোক না কেন জুমা পড়ে ওরা। হ্যাঁ, যতই পয়সাওয়ালা হোক না কেন জুমা পড়ে, যতই বড় নেতা মাথা হোক না কেন, যাদের হাতে দেশের কলকাঠি, সবাই জুমা পড়ে, সবাই ঈদ পড়ে। তো এই বছরে 54টা বিষয়বস্তু সম্পর্কে সকল স্তরের মানুষকে জানিয়ে দিতে পারতেন, আমির গরিব সবাইকে জানিয়ে দিতে পারতেন এই সুযোগটি নিলেন। কিন্তু হতভাগা, যাদেরকে হাসরের মাঠে জবাব দিতে হবে, এই বেদাতি মোল্লাদেরকে, যারা খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় নাকি দেওয়া হারাম এই ভুল ফতোয়া দিয়ে রেখেছে, বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে রেখেছে, আর জাতিকে জাহেল রেখেছে, জাতির নেতা মাথা পয়সাওয়ালা পুঁজিপতিদেরকে জাহেল রেখেছে, তাদেরকে হাসরের মাঠে জবাব দিতে হবে। ইত্তাকুল্লাহ, এসব আলেমদেরকে বলছি, যারা আলেম নামের জাহেল, জালেম, ইন্নাহু কানা জালুমান জাহুলা, সতর্ক সাবধান। এখনও গবেষণা করে, এখনও চিন্তা করেন বিষয়টি, যে খুতবা মানে খেতাব করা, আর খেতাব মানে অ্যাড্রেস করা, আর অ্যাড্রেস ভাষা না বুঝলে কোনো অ্যাড্রেস হয় না, সম্বোধন হয় না। ভাষা না বুঝলে কোনো সম্বোধন হয় না। আমি যদি আপনাদেরকে সম্বোধন করে বলছি, আর বাংলায় না বলে আরবিতে বলি, আর আপনার আরবি না বুঝেন, তাই এটা সম্বোধন হইল? কি সম্বোধন করছেন তো বুঝিই না। খুতবা খেতাব থেকে, আর খেতাব খাতাব একটু খেতাব মানে হচ্ছে সম্বোধন করা, অ্যাড্রেস করা, আর সম্বোধন নিজের ভাষায় হইতে হবে, যেখানকার ভাষা যে বুঝে। জি, এটা আরব দেশ, সেই জন্য এখানে আরবিতে খুতবা হচ্ছে, বুঝতে পারছেন না? বা আরবের বিশিষ্ট ব্যক্তি ইমামে হারাম গেছেন, সেই জন্য সেখানে নিরুপায়, আরবি ছাড়া উনি অন্য ভাষা পারবেন না, সেই জন্য ওইখানে আরবিতে খুতবা হচ্ছে। কিন্তু সেখানে মানুষের উপকারের জন্য সেটা অনুবাদ করে দিতে হবে, অনুবাদ করে দিতে হবে। কিন্তু দেশের খতিবও বাঙালি, আর জাতীয় বাঙালি, মুসল্লিও বাঙালি, আর আরবিতে গদবাধা ওই 100 বছর আগে যে খুতবার কিতাবগুলি আমাদের দেশে আছে না, 12 চাঁদের 12 খুতবা, কিছু কিছু কিতাব 100 বছর আগে লেখা হয়েছে। আর আমি 50-60 বছর থেকে তো ওই খুতবার কিতাবগুলো দেখতে আছে, তার কত আগে লেখা হয়েছে, চলতি আছে। তখন কোথায় ছিল দেশ, জাতি, মানুষ আর সভ্যতা, আর এখন কোথায় পৌঁছে গেছে। এখন কত রকমের নিত্য নতুন সমস্যা এসছে, নিত্য নতুন পাপ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। তাহলে তাদের সংশোধনের জন্য নতুন কিছু খুতবা হইতে হবে, আর বোধগম্য হইতে হবে। দুটোই বিষয় কিন্তু এখানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হজের বছরে মেম্বারে চেপে ওয়াহুয়া ইয়াকুল বললেন, তার খুতবায়, তার ভাষণে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায় কেন খুতবা দিচ্ছেন যদি জিজ্ঞাসা করে, তিনি মদিনা কেন, মদিনার খতিব ছিল না? মসজিদ নবীর খতিব কেউ ছিল না? অন্য হাদিসে রয়েছে মদিনা, এখানে যদি মদিনার কথা নেই, ঘটনাটি মদিনার। হজের বছরে মদিনা আসলেন, আর তারপরে মসজিদ নবীতে তিনি মেম্বারে চেপে খুতবা দিলেন। মুআবিয়া কেন খুতবা দেবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কে উত্তর দিতে পারে? তিনি তখন দেশের শাসক, প্রথম রাজা, প্রথম বাদশাহ, এবং সবচেয়ে ভালো রাজা। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এই ইসলামের ইতিহাসে 1400 বছরের ইতিহাস সবচেয়ে ভালো রাজা, ভালো বাদশাহ কে ছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে রয়েছে খায়রুল মুলুক, খায়রুল মুলুক, সবচেয়ে ভালো রাজা। খলিফা, 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর পঞ্চম বলতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5-6 মাস খলিফা ছিলেন। তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা, তার নাম খলিফা, সূক্ষ্ম নয়, কারণ সাহাবা সালাফে এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি খেলাফত যেটি, সেটি 4 খলিফা পর্যন্ত, বা পঞ্চম খলিফা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্যন্ত 30 বছর চলেছে। আর এটি ছিল নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী, আল খেলাফত ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজতন্ত্র শুরু হবে। নবী রাজতন্ত্র শুরু হবে, রাজতন্ত্র গুমরাহি বলেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমরাহি হয় আর না বলে থাকেন, তাহলে আমানত আদায় করেননি, নাউজুবিল্লাহ, ঠিক না? আজকালকার অধিকাংশ বাঙালি মুসলিমদের ধারণা, বিভ্রান্ত এরা,
যে রাজতন্ত্র ইসলামের স্বীকৃত না, রাজতন্ত্র গণতন্ত্র ওদের দিল সমান করে। অথচ মাত্র 30 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাজতন্ত্র শুরু হয়েছে। আর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজতন্ত্র শুরু হবে। রাজতন্ত্র ইসলামে আছে, কিন্তু কোন রাজতন্ত্র নেই? রাজা যদি বলে যে আমি যেটা বলবো সেটাই হচ্ছে ধর্মকর্ম, সেটি হচ্ছে রাষ্ট্রের আইন, তাহলে এটি স্বীকৃত নেই। এখন নায়কত্ব যেটাকে বলা হচ্ছে, এটি নেই। কিন্তু আমি রাজা আর আমি কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করব, এইটা অনুমোদিত, এটা শরীয়ত সম্মত, এই রাজতন্ত্র। এবার বুঝতে পেরেছেন? জি। তো সৌদি আরব রাজতন্ত্র কি? এখানকার সংবিধান কি রাজার হুকুম শুধু, না কোরআন হাদিস? মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিমা, মালিক আব্দুল আজিজ আব্দুর রহমান রাহিমাহুমুল্লাহ তাআলা, তো তিনি যখন জাতিসংঘে গেলেন আর তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের সংবিধান, সব দেশ সংবিধান পেশ করেছে, আপনার সংবিধান পেশ করে? তিনি কোরআনে কারীম পেশ করেছেন, এটা হচ্ছে আমাদের সংবিধান। তো কোনো রাজা যদি বলে যে আমার সংবিধান হচ্ছে কোরআন আর হাদিস, তো এটি তো ইসলাম। আর খেলাফতের উদ্দেশ্য এটি। খেলাফতের রাশেদা যেটি বলা হয় সেটি শুধু 30 বছর, কিন্তু ইসলামের ইতিহাসে ভালো ভালো রাজা বাদশাহ এসেছে। বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি খলিফায়ে রাশেদদের মতো ছিলেন। এই জন্য তিনি খলিফায়ে রাশেদ রাজা হইলেও তাকে খেলাফতের রাশেদার যুগের মতো বলা হয়েছে, তার যুগটি। তো ইসলামের ইতিহাসে ভালো ভালো রাজা বাদশাহ, মোগলদের মধ্যে ভালো রাজা ছিলেন, যারা দিনে ইসলাম প্রচার প্রসার করেছেন এবং তারা দিনদার পরহেজগার ছিলেন। তো রাজতন্ত্র ইসলামে স্বীকৃত। যদি কারো মগজে আগাছা ঢুকে থাকে, বিভ্রান্তি গুমরাহি থাকে যে রাজতন্ত্র এটি হচ্ছে জাহিলি মতবাদ, তারপরে এটি জায়েজ নয়, তাহলে এখন আপনার মগজটা কোরআন হাদিস দিয়ে ধুলাই করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, নোংরামি ঢুকে আছে আপনার। জি। তো ইসলামের বিধান হচ্ছে যে রাজা বাদশাহ দেশের নায়ক যদি খুতবা দিতে যোগ্যতা রাখেন, খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন, যে কোনো মসজিদে গেলে তিনি খতিব, যে কোনো মসজিদে গেলে তিনি ইমাম, নামাজ পড়াইতে পারবেন আর খুতবা দিতে পারবেন, জুমা পড়াতে পারবেন, জুমার খুতবা দিতে পারবেন, ঈদের খুতবা দিতে পারবেন। তো তিনি হচ্ছেন ইমাম, যেহেতু দেশের ইমাম আজম হচ্ছেন তিনি, সেখানে তাকে পারমিশন নিতে হবে না। ইমামকে বলতে হবে, পেশ ইমামকে, পেশ ইমাম বলে না যে নির্ধারিত ইমাম, পেশ ইমামকে যে আমি নামাজটা পড়িয়ে দিই, আমি খুতবা পড়ে, পারমিশন নিতে হবে না। কিন্তু আমি যদি যাই আর আমার একটা ছাত্র যদি কোনো মসজিদের ইমাম থাকে, তাহলে তার অনুমতি ছাড়া আমি সেখানে খুতবা পড়াইতে পারবো না, তার অনুমতি ছাড়া আমি সে মসজিদের ইমামতি করতে পারবো না। এবার বুঝতে পেরেছেন? জি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের বছরে মেম্বারে চেপে বললেন খুতবায়, ওয়া তানাওয়ালা কুসসাতাম মিন শা'রিন, একগুচ্ছ তিনি চুল হাতে নিলেন, একগুচ্ছ চুল হাতে নিলেন। কানাত বিয়াদে হারাসিয়িন, তার দেহরক্ষীর হাতে সেই একগুচ্ছ চুল ছিল। তাহলে সেই যুগে দেহরক্ষী কি করতে ব্যবহার করা হইতো বা রাখা হইতো। জি, দেহরক্ষী রাখা হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেহরক্ষী ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেহরক্ষী ছিল না। তার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তার উপর অগ্নিপূজক মজুসি ফজরের সালাতে আক্রমণ করে দিল, তা শহীদ হয়ে গেলেন। আর তারপরে দেহরক্ষীর প্রয়োজন হয়েছে শাসকদের জন্য, কারণ তাদের শত্রু অনেক বেশি রয়েছে। সুতরাং কারো যদি শত্রু বেশি থাকে বা শত্রুর অনিষ্টের আশঙ্কা থাকে, তো দেহরক্ষী রাখতে কোনো অসুবিধা নেই, দর্শনীয় বিষয় নেই। বলতে আল্লাহর ভরসা নেই, অনেকে তো মূর্খ, বুঝে না, বুঝে আপনি আল্লাহর ভরসা করেন না, আপনি দেহরক্ষী ছাড়া চলতে পারেন না, কেমন কথা হইল? না, দেহরক্ষী ব্যবহার কর। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তার আগে সাহাবারা এসে বাড়ি চারিদিকে পাহারা দিতেন। কারণ মদিনা দুশমন আছে, ইহুদিরা বসবাস করে, ঘোরাফেরা করতেন, সাহাবায়ে কেরাম পাহারা দিতেন।
যখন আয়াত নাযিল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আল্লাহ মানুষের অনিষ্ট থেকেই, শত্রুতা থেকেই আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তোমরা চলে যাও, আমার পাহারা দিতে হবে না, আল্লাহ আমার হেফাজত করবেন। তারপরে তো বিষ দিয়েছে খাবারে, দিয়েছে না, তাই না? তারপরে কয়েকবার মারার চেষ্টা করেছে ইহুদিরা। জি, তো দেহরক্ষী রাখা কোনো দূষণীয় বিষয় নেই, যার প্রয়োজন রয়েছে। আর এটি আল্লাহর ওপর তাওয়াক্কুল, ভরসার পরিপন্থী না। যেমন আল্লাহর ভরসা রাখার পরিপন্থী এই নয় যে আপনি ওষুধ খাচ্ছেন, এখন ওষুধ কেন খাচ্ছেন? আল্লাহ ভরসা, আল্লাহ ভালো করে দেবেন, ওষুধ খাবেন না? আচ্ছা আল্লাহ ভরসা, আমি ভাতও খাবো না, রুটিও খাবো না, নাস্তাও খাইনি, দুপুরও খাবো না, রাতও খাবো না, না খেয়ে থাকবো, হ্যাঁ 10 দিন 20 দিন না খেয়ে থাকবো, আল্লাহ ভরসা চলবে? তাহলে মাধ্যম ব্যবহার করা আল্লাহর উপর ভরসার পরিপন্থী নয়, বরং আল্লাহর ওপরে ভরসার অন্তর্ভুক্ত এটি। আল্লাহর উপরে ভরসা মূলত অন্তরের হয়। আমার খাবার দাবার, হ্যাঁ স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, এটা আমাকে সুস্থ রাখতে পারেন না। কে সুস্থ রাখেন? আমার রব আল্লাহ সুস্থ রাখবেন আমাকে, বোঝা গেছে না? আমার দেহরক্ষী রক্ষা করতে পারবেন না আল্লাহ না চাইলে, আমাকে রক্ষা করবেন কে? আল্লাহ। তবে দেহরক্ষীর প্রয়োজন রয়েছে। আল্লাহ কোরআনে কেন বলছে খুযু হিজরাকুম, হ্যাঁ শত্রুদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান চলাফেরা করা। যার শত্রু আছে সাবধান চলাফেরা করবেন, যে কোনো সময় শত্রু আক্রমণ করে দিতে পারে, আপনাকে সাবধান চলতে হবে। এটি কোরআনের নির্দেশ। তকদির এবং তদবির দুটোই করতে হবে। আল্লাহর তকদিরে বিশ্বাসও করতে হবে এবং নিজের হেফাজতের জন্য, কল্যাণের জন্য তদবিরও করতে হবে। এই দুটো ভাষা মনে রাখবে, তকদির এবং তদবির। কর্মহীনতা ইসলাম স্বীকৃতি দেয় না। আপনি আল্লাহ ভরসা আর আমি রুজি রোজগার করব না, চলবে? তাহলে তো প্রবাসে আসতেন না। আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকের মালিক, দেশেই থাকবো। হ্যাঁ, না, তদবির করতে এসেছেন, কিন্তু তকদির ছাড়া হয় না। আল্লাহ যেটি তকদির হয়েছে সেটাই আসবে, তার বেশি আসবে না। তকদিরও বিশ্বাস রাখতে হবে এবং নিজের তদবিরও করতে হবে। তো সেই দেহরক্ষী যে ছিল, তার হাতে ছিল সেই একগুচ্ছ চুল, সেটা নিলেন হাতে কে? বাদশাহ বা খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আইনা উলামাউকুম, তোমাদের আলেম ওলামারা কোথায়? আলেমের বহুবচন হচ্ছে ওলামা। মদিনাবাসীকে সম্বোধন করবে, তোমাদের ওলামারা কোথায়? তারা দাওয়ার কাজ করে না, মানুষকে সঠিক কথা শেখায় না। এখানে আমি কেন জানতে পারলাম যে কিছু মহিলারা পরচুলা ব্যবহার করছে? তাহলে সাহাবায়ে কেরামদের জামানা একটা ছিল, যদিও অনেক সিনিয়র সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু অনেক সাহাবাই বেঁচে ছিলেন আর তাবেঈনরা ছিলেন। সেই যুগেও কিছু কিছু এই ধরনের হারাম কাজ, পাপ কাজ শুরু হয়ে গেছিল। আইনা ওলামা, তোমাদের আলেমরা কোথায়? তার আলেমদের গুরু দায়িত্ব হচ্ছে যে সমাজে যেসব পাপাচার ছড়িয়ে আছে, সমাজে যেসব অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তারা আলোচনা করবে, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করবে। তোমাদের আলেমরা কোথায়? সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি, ইয়ানহাম মিসলি হাজা, এই একগুচ্ছ চুল হাতে না বলছেন এই ধরনের পরচুল্লা ব্যবহার করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াকুল, এবং নবী বলেছেন, ইন্নামা হালাকাত বানু ইসরাইল, নিঃসন্দেহে বনি ইসরাইল ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে প্রাচীন যুগে। হিনাত তাখাযা হাযিহি নিসাউহুম, তাদের নারীরা যখন এ পরচুলা ব্যবহার করা শুরু করেছে। তাহলে বোঝা গেল যে কোনো পরিবারে কিছু মহিলা আছে পরচুলা ব্যবহার করে, তাতে কি হয়? পাপের কুপ্রভাব পড়ে, সেই পরিবারে পড়ে, ব্যক্তির ওপর পড়ে, সমাজের ওপর পড়ে, দেশের ওপর পড়ে, যার ফলে দেশও ধ্বংস হয়, দেশের মানুষও ধ্বংস হয়। যারা পাপী তারাও ধ্বংস হয়, আর যারা পাপী নয় তারাও ধ্বংস হয়। কারণ আযাব আসলে তখন বেছে বেছে আসে না। পাপের কারণে যে আযাব আসে তখন বাছাই করে আসে না যে এই ঘরে পাপীরা আছে শুধু ওখানেই শুধু হ্যাঁ আযাব, আর অন্য জায়গায় আযাব না। বান বন্যা আসলে সবাই ডুবে ধ্বংস হয়। জি, সুতরাং সতর্ক সাবধান। দাওয়ার কাজ না করলে হালাকু ওয়া হালাকু জামিয়ান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওই পানি জাহাজের মতো 2 তলা আছে আর নিচের তলা আছে। নিচের তলা ওরা ফুটা করছে আর আপনি 2 তলাতে, আপনি সিটে আরামসে বসে আছেন। ওরা ডুববে, আদা খাবে, স্বাদ পাবে, ফুটো করবে, আমরা তো ওপরে আছি, হবে
না আপনারাও ডুববেন তার সাথে? নিচে তার লোকেরা ডুববে আর তারপর আপনারাও ডুবে যাবেন, গোটা জাহাজটাই ডুবে যাবে। ঠিক ওই রকমই মানব সমাজে যদি দিনের কাজ না হয়, সংশোধনমূলক কাজ না হয়, ইসলাহি কাজ না হয়, মানুষকে ভালো মানুষ বানাবার চেষ্টা না করেন, তাহলে ভালো মানুষরাও আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। পাপের কুফল বলছিলাম। 5933 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেন, লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। আল্লাহ লানত করেছেন, আল্লাহর অভিশাপ। এই গুনাহগুলি কি কুফরি না ফাসিকি? এগুলো পাপ, কিন্তু এত বড় পাপ, এত বড় গুনাহ নয় যে মানুষ কাফের হয়ে যায় আর কি হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, যদি সেটাকে হালাল না মনে করে। কিন্তু কোন পাপকে যদি হালাল মনে করে, তাহলে একটা পাপকে পাপ মনে করে না, বলছে এটা হালাল, অসুবিধা কি, তাহলে তখন আর মুসলিম থাকে না। যেমন কোনো মুসলিম ভাইকে খুন করছে খনি, তাকে যদি জিজ্ঞাসা করতে হবে কেন মুসলিম ভাইকে খুন করছে, তো মুসলিম, আর সে যদি বলে এই বেটাকে খুন করা জায়েজ, এই বেটা খুন করা জায়েজ, তাহলে সে কাফের হয়ে যাবে, সে আর ফাসেক থাকবে না, তার পাপিষ্ট শুধু না, কাফের, স্থায়ী জাহান্নামে যেতে হবে তাকে। কারণ খুন করাকে হারামকে হালাল করে নিল। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করেন যে কেন খুন করলে, রাগ বরদাস্ত করতে পারি না, কাজটি অন্যায় নাই করেছে না অন্যায় কাজ করেছে, আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি, তাহলে সে হচ্ছে পাপিষ্ট ফাসেক, পাপিষ্ট ফাসেক। তার জন্য কয়েকটি শাস্তির, খুন করা এত হালকা অপরাধ নয়, শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খুন করা, সূরা ফুরকান আয়াত দ্বারা প্রমাণিত। শিরক কুফরির পরে, মূর্তি পূজার পরে, মাজার পূজার পরে, নাস্তিকতার পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষ খুন করা। আল্লাহ হেফাজত করুন। লান আল্লাহুল ওয়াসিলা, আল্লাহ লানত করেছেন এমন নারীর ওপর যে পরচুলা লাগায়, ওয়াসিলা, ওয়াল মুস্তাওসিলা, যে পরচুলা লাগিয়ে নেই, লাগায় একজন আর আরেকজন লাগিয়ে নেই, তার মানে একজন যার পেশা হচ্ছে পরচুলা লাগিয়ে দাও, অথবা ঘরে এক বোন আর এক বোনকে ওই পরচুলাটা লাগিয়ে দিচ্ছে, দুইজনের উপর লানত, দুইজনের উপর উভয় বোন লানত রয়েছে। কার লানত রয়েছে? আল্লাহ লানত। আল্লাহ এদেরকে রহমত থেকে বঞ্চিত করেছে, স্থায়ী রহমত থেকে, মানে কোনোদিন জান্নাত পাবে না, তাহলে না অস্থায়ী, অস্থায়ী, এদের কবরে শাস্তি হবে, এদের জাহান্নামের শাস্তি হতে পারে। আর তারপরে যদি তাদের তৌহিদ আর 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজই ছিল মহিলা, কিন্তু পরচুলা লাগাতো, তাহলে জাহান্নামে জ্বললে বা কবরে আযাব পেয়ে যখন মাফ হয়ে যাবে তখন জান্নাতে আল্লাহ দেবেন। ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, ওয়াশমান হচ্ছে উল্কি লাগানো, উল্কি লাগানো বুঝেন? ট্যাটু, ইংলিশটা সহজ হয়ে গেছে দেন, ট্যাটু, ট্যাটু এই যে ফিলিপিনোরা ব্যবহার করছে, আর ইউরোপে কাফেররা নয়, কাফেরদের এমন কোনো মানুষ মনে হয় বাদ নেই, নর আর নারী এই ট্যাটু থেকে, আল্লাহ হেফাজত করে এসব পাপ থেকে। আর কিছু মুসলিম আছে কাফেরদের গোলাম, তারা এগুলি করে থাকে। ওরা মনে করে মানে ট্যাটু লাগাইলে মনে হয় কি হয়ে যাবে, বৈজ্ঞানিক হয়ে যাবো, বুঝতে পেরেছেন? হাফ প্যান্ট পরলে সব বৈজ্ঞানিক হয়ে যাবো, সায়েন্টিস্ট হয়ে যাবো, লেখা পড়াবেন না, সায়েন্স টেকনোলজিতে অংশ নেবেন না, দিন দুনিয়ার উন্নতিতে অংশ নেবেন না, আল্লাহর প্রতি ঈমান আস্থা ভরসা কিচ্ছু নেই, পরকালে বিশ্বাস নয়, পরকালে যেন কোনো কর্মসূচি নেই। মনে করে যে কাফেরদের বেশভূষা ধারণ করলে মনে হয় আমরা সব কি করব, দুনিয়ার নেতৃত্ব হাতে পেয়ে যাওয়া। এদের মতো জাহেল কেউ নেই, না দুনিয়া আছে না আখেরাত আছে। এই শ্রেণীর মুসলিম যারা খাসেরাত দুনিয়া ওয়াল আখেরাত, দুনিয়া তো নেতৃত্বও পেল না, আর একটা সায়েন্টিস্টও পয়দা করতে পারলো না, আর আখেরাতও পেল না, এর চেয়ে হতভাগা কি আছে? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া না পেলেও আখেরাত তো আছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং জাতিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, দিন দুনিয়ার অগ্রগতির তৌফিক দান করুন। ওয়াল ওয়াশিমা, আর এমন নারীর ওপর আল্লাহ লানত করেছেন যে নারী উল্কি লাগায়, উল্কি অঙ্কন করে,
অল মুস্তাওশামা যে উল্কি, হ্যাঁ, অঙ্কন করে নেই, জি নেওয়া। আচ্ছা, নারীর কথা কেন বললেন? তাহলে পুরুষরা যদি ট্যাটু লাগায় তো অসুবিধা নেই নাকি? হ্যাঁ, পুরুষ বড় বড় চুল রাখার যদি তাতে আরো বড় করার জন্য, খোপা বাঁধার জন্য পরচুলা লাগাই তো তো লানত হবে না নাকি? হবে না? হবে না? হবে। তো এই স্ত্রীলিঙ্গ দিয়ে মুয়ান্নাসের সেগা কেন? আল ওয়াসিলা, ওই সব নারীর উপর লানত রয়েছে কেন হাদিসে? বলতে পারেন কেউ? কারণ এই ব্যাধি কার মধ্যে বেশি আছে? নারী। তাহলে সেই যুগে পুরুষরা ট্যাটু লাগাইতো না, মহিলারাই লাগাইতো, সেই জন্য। বুঝতে পেরেছেন? বা পুরুষরা তেমন লাগাতো না, একেবারে লাগাইতো না, অথবা তেমন বেশি কেউ লাগাতো না, কিন্তু মহিলারা এই অপরাধে জড়িত ছিল। যে অপরাধগুলি নারী দ্বারা বেশি সংগঠিত হয়, সেখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে হাদিসে। জি, 5934 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাফিয়া বিনতে শায়বা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলেন যে আন্না জারিয়াতাম মিনাল আনসার, একজন আনসারি বালিকা তাজাওয়াজাত, তার বিয়ে হয়, বিয়ে বসে, ও আন্নাহা মারিজাত, তারপরে সেই মেয়েটি অসুস্থ হয়ে যায়, ফাতাম্মা আতা শারুহা, তারপরে তার চুলগুলি সব ঝরে পড়ে যায়। তাম্মা আতা মানে তাসাকাতা, চুলগুলি ঝরে পড়ে যায়, সব চুল পড়ে একবারে মাথা নেড়া হয়ে যায়। ফারাদু আইয়াসেলুহা, পরিবারের লোকেরা তখন ইচ্ছা পোষণ করলো যে একে পরচুলা লাগিয়ে দিই, কারণ এ নতুন বিয়ে হয়েছে, স্বামীর ঘরে যাবে, আর দেখতে এরকম খারাপ লাগবে। কারণ মহিলাদের মাথায় যদি, মেয়েদের মাথায় চুল না থাকে, তাহলে স্বামীও পছন্দ করবে না, হয়তো তালাকই দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো তারা চাইলো, পরিবার লোকেরা, হাদিসে তার মা চাইলো যে পরচুলা লাগিয়ে দিই আমার মেয়ের। ফাসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসআলাটি জিজ্ঞেস করলো তারা। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এখানে জরুরি ছিল, তাই না? মানে একেবারে চুল নেই, এই নয় যে বড় করে খোপা বাঁধার জন্য শুধু চুল আছে, চুল নেই। আর এমন ঝুঁকিপূর্ণ অবস্থা যে এ অবস্থায় মাথায় চুল নেই অবস্থায় স্বামীর ঘরে গেলে স্বামী রাখবে না, হয়তো কোন স্বামী রাখতে চাইবে যে আমার মতোই দেখতে লাগছে, আমার চাইতে খারাপ লাগছে? প্রয়োজন ছিল, তারপরও তাহলে কাজটি কত বড় অপরাধ, এই গুনাহটি কত বড় গুনাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ লানত রয়েছে ওই সব নারীদের ওপর যেসব নারীরা কি করে, পরচুলা লাগায় আর পরচুলা লাগিয়ে নেই, উভয়ের ওপর। 5935 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মনসুর বিন আব্দুর রহমান, তিনি বলেন হাদ্দাসা, তিনি উম্মি, আমার মা আমাকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে তাবেঈনদের জামানা, এটা তাবেঈনদের জামানা ছিল, মায়ের কাছ থেকে হাদিস শুনছেন। হ্যাঁ, তার মহিলারা সেই যুগে শিক্ষার চর্চা করতো না, করতো না? হ্যাঁ, তাহলে তার দিন শিখতো, বিশেষ করে হ্যাঁ দিনের ক্ষেত্রে অনেক মহিলারা, সেই যে অনেক নারীরা সেই যুগে আলেমা ছিলেন, ফকিহা ছিলেন, জি, দিনের যথেষ্ট জ্ঞান রাখতেন, অনেক হাদিস মুখস্থ রাখতেন, জি, কিন্তু সহশিক্ষা নাই, সহশিক্ষা নেই। এই জন্য ইসলাম নারীদের শিক্ষার বিরোধী নয়, নারীদেরকে শিক্ষিত করেন, কিন্তু তাদের জন্য শিক্ষা অঙ্গন একেবারে পৃথক হইতে হবে, একসাথে সহশিক্ষাটি জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। জি, নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই সহশিক্ষার কারণে, নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে, একসাথে সবসময় চলাফেরার কারণে কত যে মুসলিম সমাজে, মুসলিম দেশে অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি ছড়াচ্ছে, আল্লাহ হেফাজত। আর কত ছেলে মেয়ে যে চরিত্রহীন হয়ে যাচ্ছে, পরনষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করি সব থেকে। তো বলছেন যে আমাকে আমার আম্মা হাদিস বর্ণনা করেছেন, আর তিনি বর্ণনা করেছেন হাদিস আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নামরাতান জাআত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি কি, যে জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলল, ইন্নী আনকাহাতু ইবনাতি, এই যে হাদিস চলে আসলো, আগের ঘটনাটি এখানে বিস্তারিত, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, সুম্মা আসাবাহা শাকওয়া, তারপরে আমার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। শাকওয়া মানে কমপ্লেন হয়, শাকওয়া মানে অভিযোগ হয়, আর শাকওয়া মানে রোগও হয়। শিকায়া, শাকওয়া দুটি অর্থ ব্যবহার হয়ে থাকে।
তো শারীরিক কমপ্লেন, অভিযোগ হচ্ছে যে অসুস্থ, মানসিক কমপ্লেন হচ্ছে মানসিক রোগ, হ্যাঁ মানসিকভাবে অসুস্থ, বিপর্যস্ত। তো আশা ভাষা কুয়া, তারপরে সে রোগাক্রান্ত হয়ে পড়ে, মানে অসুস্থ হয়ে পড়ে। ফাতামাজ্জাকা রাসুহা, তারপরে তার মাথার চুলগুলি সব ঝরে ঝরে পড়ে যায়। ওয়াজাওজুহা ইয়াস্তাহিসসুনি বিহা, যার ফলে তার স্বামী যে বিয়ে দিয়েছে, জামাই আমাকে দোষারোপ করছে যে ওর মা এইভাবে বিয়ে দিল, অথচ জানে যে ওর মেয়ে অসুস্থ, হ্যাঁ ওর মেয়ের এই দোষ রয়েছে, এই দোষ রয়েছে। যখন বাসরের দিন এসেছে, মেয়েকে উঠিয়ে দেওয়ার সময় এসছে, তখন চুল নেই, তাই জামাই কি বলবে? ধোকা দিয়েছে বলবে না? আমাদের সমাজে এরকম সমস্যাগুলি অনেক সময় হয়। হয়তো পাত্রীকে ভালো করে দেখেনি আগে, অনেক সময় ওদেরই দোষ থাকে, ছেলে পক্ষের দোষ থাকে, অনেক সময় মেয়ে পক্ষের দোষ থাকে। পাত্রীকে দেখেনি, দেখেছিল, আর তারপর এমন করে হয়তো মেকআপ করেছে যে দেখে খুব সুন্দর লেগেছে, কালো মেয়ে গিয়ে ফর্সা লেগেছে, সুন্দরী লেগেছে, আলাদাই করে দিয়েছে। আর তারপরে যখন বাসর ঘরে প্রথম দিয়ে আসবে, না আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি কি করেছে, হ্যাঁ প্রতারণা করেছে, না আমি একে রাখবো না, এরকম অঘটন ঘটছে। আর অনেক সময় তো বদলে দিচ্ছে, আসলেই খেয়ানত করছে, দেখাচ্ছে একটা সুন্দরী মেয়ে, তারপর আরেকজনের বিয়ে দিয়ে দিচ্ছে। এইসব হারাম কাজ আমাদের সমাজে হচ্ছে, আল্লাহ হেফাজত। সব হারাম, মান গাসানা ফালাইসা বিন্না, যারা ধোকা দেবে তারা আমাদের উম্মতের না, আমাদের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি নবী সাল্লাল্লাহু দল থেকে বের করে দিয়েছেন ওদেরকে, জি যদিও কাফের না, কিন্তু পাপিষ্ট, ভালো মানুষের দলে সামিল না। তো আমার উপর দোষারোপ করছে, আফাসেল ওরা আসাহা, তার মাথায় কি পরচুলা লাগাতে পারবো? ফাসাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুস্তাওসির, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাব্বা মানে এখানে হচ্ছে অভিশাপ দেওয়া, লানত দেওয়া। যদিও সাব্বা প্রসিদ্ধ অর্থ তার গাল মন্দ করা, কিন্তু গাল কথাটি বাংলায় অনুবাদ করলে এখানে হ্যাঁ অনুবাদ করা যাবে, কারণ গাল মানে খারাপ, ভালো মানুষ গাল দেয়, আমাদের সমাজে ভালো মানুষ গাল দেয় না। তো সাব্বা মানে যদিও সাব্বা ইয়াসুব মানে গাল দেওয়া, কিন্তু এখানে শাব্দিক অর্থ না করে ভাব অর্থ করতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লানত অভিশাপ দিলেন কাকে? আল ওয়াসিলা, এমন নারীকে যেই নারী পরচুলা লাগায়, ওয়াল মুস্তাওসিলা, যে পরচুলা লাগিয়ে নেই তাকে, উভয়কে। 5936 নম্বর হাদিস বর্ণনা করছেন হিশাম বিন উরওয়া তার স্ত্রী ফাতেমা থেকে। সুবহানাল্লাহ, আগে পেলে যে মায়ের কাছ থেকে শিখেছেন, এইখানে স্বামী স্ত্রীর কাছ থেকে হাদিস শিখছেন। হ্যাঁ হয়তো স্ত্রী এমন একটি হাদিস জানে যেটা আপনি জানেন না। তখনকার যুগে হাদিস মুখস্থর যুগ ছিল, এই কিতাবের যুগ ছিল না যে কিতাবে সব হাদিস লেখা আছে আমি পড়ে পড়ে শোনাচ্ছি, বুঝতে পারছেন না? তো হতে পারে যে তখন কোনো একজন তাবেঈ অথবা সাহাবীর স্ত্রী আরেকজন মহিলার কাছ থেকে, সিনিয়র মহিলার কাছ থেকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, আসমার কাছ থেকে কোনো একটা হাদিস মহিলার কাছ থেকে শেখা সহজ। কিন্তু আপনি বেগানা মহিলার কাছ থেকে আপনি হাদিস বা ফিকহ বা দ্বীন শিখতে পারছেন না, তখন আপনার স্ত্রী তার কাছ থেকে শিখে আসলো, একজন মহিলার কাছ থেকে, তারপরে আপনাকে সে কথাটি বললো বা সেটা শিখালো। এইভাবে যেমন হইতে পারে, ঠিক ওই রকমই বলছেন তার স্ত্রী থেকে বর্ণনা করছেন। এখানে আর একটি বিষয় বোঝা যায় যে দ্বীন শেখার ক্ষেত্রে কখনো যেন নিজের মধ্যে আত্ম অহংকার না আসে যে ও ছোটো, ওর কাছ থেকে কেন শিখবো, ও ছোটো, ওর কাছ থেকে কেন শিখবো, বা ও আমার সমান, ওর কাছ থেকে কেন শিখবো। আমি 7 বছর শিক্ষকতা করেছি মাদ্রাসায়, তারপরে দাওয়ার কাজ তো আলহামদুলিল্লাহ প্রায় 30 বছর, এইখানে 27 বছর, আর তার আগে আমি 3 বছর আল কাসিমও ছিলাম একবার। তো দেখেছি কিছু দায়ী অথবা কিছু মাদ্রাসার শিক্ষকদেরকে দেখেছি, যেহেতু শিক্ষক কলিগ, হ্যাঁ সমতুল্য বা সমকক্ষ, অথচ কোনো একটা বিষয়, জটিল বিষয় সে নিজে বুঝতে পারছে না। ও যদি তার কলিগের কাছে বা একটু সিনিয়র অথবা এই বিষয়টাও বেশি জানে, ওর কাছে একটু ছোট হয়ে যদি ওইটা সমাধান করে নেই, একটু জেনে নেই, তারপরে যদি ছাত্রদের সামনে বসে, তাহলে ছাত্রদের সামনে তার মান সম্মানটা থেকে যাবে। রাতের অন্ধকারে অথবা নির্জনে গিয়ে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের কাছে, একজন দায়ী আরেকজন দায়ীর কাছে একটা মাসলা হল করে নিল, সহজ করে নিল, জেনে নিল, যেহেতু সে বুঝতে পারছে না কিতাব, অথবা একটা মাসলা বুঝতে পারছে না, জেনে নিল। এই ক্ষেত্রে যার কাছ থেকে জানলো, যার শরণাপন্ন হইল, তার
আখলাক চরিত্র হচ্ছে, তার জন্য কর্তব্য হচ্ছে যে সে এটা প্রকাশ করবে না। এ বদস্বভাবও আমাদের এক শ্রেণীর আলেম সমাজের আছে। যদি একজন সাথীর সঙ্গে একজন কলিগ অথবা একজন শিক্ষক আরেকজন শিক্ষকের শরণাপন্ন হয়, একজন দায়ী আরেকজন দায়ীর শরণাপন্ন হয়, যে মাসলাটা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন তো, তখন কি বলবে জানেন? ওর মানহানি করবে ছাত্রদের সামনে, অথবা সমাজে বলবে যে ও হ্যাঁ আমার কাছে মাসলা শিখে, বুঝতে পারছেন? আমি যদি ওর যদি মাসলার সমাধান না করে তো পড়াইতে পারবে না। ওর যদি কিতাবটা আমি হল না করে দিতাম, ওকে যদি বুঝিয়ে না দিতাম, তো ছাত্রদের পড়াইতে পারতো না। হ্যাঁ আমি করে দিয়েছি। হারাম কাজ করল, গোনার কাজ করল, নেকি করতে গিয়ে হারাম গোনা হয়ে গেল। অথচ বড়ই নেকি ছিল যে একটা মুসলিম ভাই একজন শিক্ষকের বা একজন দায়ের উপকার করেছিল। কথা বুঝতে পারছেন না? আপনারাও এরকমই আছেন ভাই, একই সাথে। হ্যাঁ, আপনার চাইতে শিক্ষিত একজন আর আপনি আপনার চাইতে কম শিক্ষিতর কাছে একটা মাসলা, ভাই এই মাসলাটা বলেন তো, এটা বলার জন্য প্রথম কথা অহংকার মুক্ত হইতে হবে। নাহলে আমি সিনিয়র, হ্যাঁ ও জুনিয়র, হ্যাঁ ওর কেন দ্বারস্থ হওনি, ওকে কেন জিজ্ঞাসা করতে যাব? অনেক শিক্ষকরা পড়াতে পারে না ভালো করে, অনেক দায়ী ভুল মাসলা বলে, কিন্তু তার চাইতে সিনিয়র বা তার চাইতে বেশি একটু জানে এই মাসলাটি, তার কাছ থেকে শিখে নিলে ছাত্রদের ভুল শিক্ষা দিত না, অথবা ছাত্রদের কাছে গিয়ে মান সম্মান নষ্ট হইতো না। পড়াইতে পারে না, বুঝাইতে পারে না, মান ইজ্জত নষ্ট হচ্ছে, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। তো বিষয়গুলি সবসময় আমাদের মনে রাখতে হবে যে এলেম শিখার ক্ষেত্রে এটা কখনো চিন্তা করবেন না যে ও ছোট, ও হচ্ছে নতুন ইসলামিক সেন্টার আসা শুরু করেছে, আমি এতদিন ধরে ইসলামিক সেন্টার পুরাতন ছাত্র, সিনিয়র, আমি ওর কাছে কেন যাব? হ্যাঁ ওকে কেন আমি জিজ্ঞাসা করতে যাব? হ্যাঁ ও আমার চাইতে বয়সে কম, আমার পরে লেখাপড়া শেষ করেছে, ওর কাছে কেন এটা মাসলা আমার জানার জন্য ওর কাছে কেন ছোট হবো? তাহলে অহংকার আপনার মধ্যে আছে। অহংকারীকে আল্লাহ এলেম দেন না, ভালো করে শুনে। অহংকার মুক্ত না হলে আল্লাহ এলেমে বরকত দেবেন না, ভালো করে শুনে। আর আপনার কেউ শরণাপন্ন হলে ওর মান সম্মান নষ্ট করবেন না, এটি একটা আমানত। এই আমানতে খেয়ানত করবেন, ওর মান সম্মান রক্ষা করবেন। কারণ সবার সম্মান আছে। আপনি কি চান আপনি কারোর সামনে সমাজে ছোট হন? তাহলে আরেকজনকে কেন ছোট করবেন আপনি? তো স্ত্রী থেকে ফাতেমা, স্ত্রীর নাম ছিল হেশাম বিন ওরা স্ত্রীর নাম, তিনি তার স্ত্রী ফাতেমা থেকে হাদিস শুনেছেন। ফাতেমা হাদিস বর্ণনা করছেন আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বললেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাওসিল। আগের হাদিসটি কিন্তু সনদ ভিন্ন ভিন্ন, সেই জন্য ইমাম বুখারী নিয়ে এসেছেন। আর মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস দুটোকে বলা হয়, হাদিসের দুটো অংশ রয়েছে। সনদ যেটি বর্ণনাকারীদের পরম্পরা, সেটার নামও হাদিস, আর যেটি বিষয়বস্তু মতন সেটির নামও হাদিস। কিন্তু আমাদের সাধারণ মানুষরা অথবা আমাদের দেশের মানুষরা অধিকাংশ মনে করে যে হাদিস মানে শুধু বিষয়বস্তুটি, সনদ যদি বিশুদ্ধ না হয় তো হাদিসই তো নয়, জাল কথা, তাই না? এই জন্য সনদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5937 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন পরচুলা যে লাগায় তার ওপর, এবং যে পরচুলা লাগিয়ে নেই তার ওপর, এবং যে ট্যাটু অঙ্কন করে তার ওপর, যে ট্যাটু অঙ্কন করিয়ে নেই তার উপর। ইমাম নাফি রাহিমাহুল্লাহ তাবি তিনি বলেন আল ওয়াসমু ফিল লিসাতি, এই ট্যাটু লাগানো হয়ে থাকে মাড়িতে, লিসাতুন মানে মাড়ি, তাহলে মাড়ি তো হয়তো তারা লাগায়, আল্লাহু আলাম। 5938 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন। তিনি বলছেন কাদেমা মুআবিয়াতুল মাদিনা, এই যে চলে আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে মদিনায় এসেছিলেন। আখিরা কাদমাতে, সর্বশেষবার কাদেমা হাজ, যে মদিনায় তিনি পদার্পণ করেছিলেন। ফাখাতাবানা, তারপরে আমাদের সামনে তিনি ভাষণ দিয়েছিলেন। ফাখরাজা কুব্বাতা মিন শারিন, তারপরে এক গুচ্ছ চুল তিনি বের করলেন, মানে ওই যে বডিগার্ড ছিল তার কাছ থেকে হাতে নিলেন। তাআলা, তারপরে মা কুনতু আরা আহাদান ইয়াফালু হাযা গায়রাল ইয়াহুদ, এই পরচুলা লাগানো ইহুদি ছাড়া আর কেউ করতে পারে না। ইহুদিরা এটা করে থাকে, যারা অভিশপ্ত, মাগযুব আলাইহিম, ইহুদি ছাড়া এটা কোনো মুসলিম করতে পারে না।
ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মাহু যুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরচুলা লাগানোকে প্রতারণা বলেছেন, মিথ্যার আশ্রয় নাও বলেছেন। চুল নেই বা চুল ছোট আর বড় করে দেখাচ্ছেন আপনি, ইয়ানিল ওয়াসিলাতে ফিস শারে, যারা পরচুলা লাগিয়ে থাকে। 84 নম্বর অধ্যায় বলছেন বাবুল মোতানাম্মেসাতে, এই অধ্যায় হচ্ছে এমন নারীদের সম্পর্কে যারা ভুরু চিকন করে, ভুরুর পশমগুলি উঠিয়ে ফেলে চিকন করে। এটা অনেক মহিলারাই করে থাকে, কাফেরদের মতো করে। মুসলিম অনেক ফাসেক, ফাজেরা মহিলারা করে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এটি হারাম, এটিও লানতের কাজ, এটিও কাবিরা গুনাহ। জি, 5939 নম্বর হাদিস বর্ণনা করছেন আলকামা তাবি, তিনি বলেন লানা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লানত করেছেন কার আল ওয়াসিমাত, এমন নারীদের উপর যেসব নারীরা উল্কি অঙ্কন করে থাকে, ওয়াল মোতানাম্মেসাত, আর যারা ভুরুর পশমকে চিকন করে থাকে, ওয়াল মোতাফাল্লিজাত লিল হুসনে, আর ওই সব নারীদের ওপর লানত করেছেন যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতকে ধারালো লোহা দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে দাঁতকে ফাঁক ফাঁক করে থাকে, দাঁতগুলিকে কেটে কেটে দুই দাঁতের মাঝখানে ফাঁক করে রাখে আর চিকন করে রাখে যাতে দেখতে সুন্দর লাগে। এই সৌন্দর্য বাড়ার জন্য দাঁতের দুই দাঁতের মাঝখানে ফাঁক করা, এটিও লানতের কাজ। এদের উপর লানত করেছেন। প্রথম লানত এখানে কে করেছেন আসল হাদিসে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যদি নিজের পক্ষ থেকে শুধু করতেন তাহলে সেটা দলিল হইতো না, তাই না? কারণ সাহাবীর আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয় তাহলে সেটা দলিল নয়। কিন্তু তারপরে তিনি কি বলছেন শোনেন, তারপরে বলছেন আল মুগায়্যিরাতে খালকাল্লাহ, আর ওইসব নারীদের ওপর লানত রয়েছে যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটায়, এমনকি পুরুষ, ওইসব পুরুষদের উপর লানত রয়েছে যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটায়। শারীরিক গঠনে যারা পরিবর্তন ঘটাবে, যেই পরিবর্তন ঘটানো ইসলামে স্বীকৃত বা অনুমতি নেই, এইরকম কাজ করা লানতের কাজ। তাহলে আজকালকার জামানায় পুরুষ নারী সেজে যাচ্ছে, নারী হয়ে যাচ্ছে অপারেশন করে, আর নারী পুরুষ হয়ে যাচ্ছে, শুনছেন না বা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে? এইটা কিন্তু আল মুগায়্যিরাতে খালকা, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, এটা কাবিরা গুনাহ। এটি আল্লাহর লানতের কাজ, রসুলের লানতের কাজ, সাহাবায়ে কেরামদের লানতের কাজ, মুমিন মুসলিম মালায়েকা ফেরেশতাদের লানতের কাজ, কাবিরা গুনাহ। জি, হারাম। আর এই লানতের কারণে তাদেরকে যেহেতু আল্লাহর রহমত থেকে বঞ্চিত করছেন, শুধু আখিরাতের রহমত থেকে বঞ্চিত করা, দুনিয়ার রহমত থেকে বঞ্চিত করছেন, সুতরাং সমাজে যদি এইরকম লোকদের সংখ্যা বাড়তে থাকে, যারা লিঙ্গ পরিবর্তন করছে অথবা শারীরিক গঠন বিভিন্ন পরিবর্তন করছে, পুরুষ মহিলাদের মতো লম্বা করে চুল রাখছে, মহিলা পুরুষদের মতো ছোট ছোট করে চুল রাখছে, চেনাই যায় না যে মহিলা, যদি ভালো করে লক্ষ্য না করে, অথবা সৃষ্টিগতভাবে আল্লাহ যে মহিলা আর নারীর শারীরিক পার্থক্য রেখেছে ওইটুকু যদি না থাকতো, উঠিয়ে দিতে পারতো, তাহলে চেনাই যেত না। এমন চুল করছে নাউজুবিল্লাহ, আল্লাহ, যে বিভিন্ন জায়গায় দেখা যায় এই ছোট ছোট চুল রেখেছে, একেবারে পুরুষের মতো করে কেটে রেখেছে, চেনাই মুশকিল, পিছন দিক দিয়ে বুঝতেই পারবেন না। লেবাস টি শার্ট পরে আছে আর প্যান্ট পরে আছে, যে প্যান্ট জিন্স প্যান্ট পুরুষরা পরে, মহিলারা চুল পুরুষদের মতো, অথচ সে মহিলা। এদের উপর লানত রয়েছে, এরা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাচ্ছে। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে শরীরে পরিবর্তন ঘটানো, একটা হচ্ছে পোশাকে পরিবর্তন ঘটানো। মহিলা যদি পুরুষের পোশাক পরে আর পুরুষ যদি মহিলার পোশাক পরে, এটিও আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, এর উপর লানত রয়েছে। এজন্য নারী পুরুষের বেশধারী নারীদের উপর লানত করা হয়েছে, এইরকমই পুরুষ নারীর বেশ ধারণকারী যারা, তাদের উপর লানত করা হয়েছে। ফাকালাত উম্মে ইয়াকুব, ইয়াকুবের মা উম্মে ইয়াকুব বলেন, মা হাজা, এটা কি? তিনি প্রথম শুনছেন, এটা জানা ছিল না মাসলা ইয়াকুবের মায়ের। তো আব্দুল মাসউদ যখন লানত করলেন উল্কি অঙ্কন করার ওপর আর ভুরু চিকন করার ওপর, আর যেসব মহিলারা দাঁতকে কেটে কেটে দুই দাঁতের মাঝখানে ফাঁক তৈরি করে সৌন্দর্য বাড়ায় তাদের ওপর, তখন উম্মে ইয়াকুব বলেন, এটা আবার কি? এটা তো আমি কোনদিন শুনিনি। কাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ মাসউদ বললেন, অমালি, আমার কি অসুবিধা এ কথা বলতে?
আমার কোন বাধা রয়েছে কথা বলতে? লা আলানু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লানত অভিশাপ দেব না এমন ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে, এমন লোকদেরকে, এমন নারীদেরকে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত করেছেন। তাহলে এই লানত শুধু আব্দুল মাসউদ না, লানত করেছেন কেন? হ্যাঁ, অভিশাপ দিচ্ছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আর আগের হাদিসগুলো দেখেন লান আল্লাহ, আল্লাহরও লানত রয়েছে। তাহলে এইসব পাপের ওপর আল্লাহ লানত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে, সাহাবায়ে কেরামরাও লানত করেছেন। অফি কিতাবিল্লাহ, আর এই বিষয়টি আল্লাহর কিতাবেও রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। ওই মহিলা তখন আরও অবাক হচ্ছে যে উল্কি লাগালে লানত হয় আর পরচুলা লাগালে লানত হয়, এটা কোরআনে কোথায় আছে? কোরআনে তো কোথাও খুঁজে পাইনি, কোনো আয়াতের নেই। কালা, তো ওই মহিলা বলল, উম্মে আকু ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইনি, আমি কোরআনে কারীমের দুই কভারের মাঝখানে যা রয়েছে সবটাই কোরআন পড়েছি, গোটা কোরআন খতম করেছি। আজকালকার মতো খতম, অনারবদের মতো, অথবা অনেক আরবরা আছে যদিও মাতৃভাষা, কিন্তু শুধু খতম আর খতম, খতম আর খতম, বুঝা সুজা কিচ্ছু না। এই খতম, এই খতম দিয়ে কী করে বুঝবেন যে কোরআনে এই উল্কি লাগার কথা আছে কি না, তো আপনার ওই পরচুলা লাগার কথা আছে কি না, বা আপনার কি বলছে ভুরু চিকন করার কথা আছে কি না। তার মানেই উম্মে ইয়াকুব কোরআন পড়েছেন কেমন করে? শুধু তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন? অর্থ বুঝে 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 গোটা কোরআন পড়েছেন, সূরা ফাতিহাতে সূরা নাস পর্যন্ত। তাহলে সেই যুগে কোরআনে কারীমের যে কপি তৈরি করা হয়েছিল তার দুটো কভার ছিল, হ্যাঁ, দুই সাইডে দুটো মোটা কভার থাকে কোরআনে মাজিদের, সেটা ছিল। তাহলে তাই বলছেন কারাতু মা বাইনাল লাওহাইনি, দুই তখতা বা দুই কভারের মাঝখানে যা কিছু রয়েছে, 114টি সূরা রয়েছে, সবগুলি আমি পড়েছি। ফামা ওয়াজাদতুহু, কিন্তু এই মশলাগুলি তো পাইনি যেটা আপনি বলছেন। আর বলছেন কোরআনে আছে যে লানত কার ওপর? এই সব অপরাধীদের ওপর। কালা, তখন আব্দুল্লাহ মাসউদ জবাবে বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইন কারাতিহি লাকাদ ওয়াজাদতিহি, তুমি যদি ভালো করে পড়তে তো অবশ্য পেতে। তাহলে তুমি পড়ার মতো তর্জমাটাই পড়েছো, যে তর্জমাতে কোথাও একবার এইভাবে হুবহু পাওনি, কিন্তু গভীরভাবে যদি তফসির সহ পড়তে, একটু চিন্তা করে পড়তে, তাদাব্বর করে পড়তে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তরজমা তফসিরের পরে তাদাব্বরের ইস্তার। কোরআনে কারীমের হক, এই নামে আমি একটি বক্তব্য করেছি, একাধিকবার করেছি, কিন্তু সর্বশেষ এই 2-3 বছরের মধ্যেও করেছি। খুব গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীমের হক আপনি কেমন করে আদায় করতে পারবেন। এই নয় যে কোরআন শিখে নিয়েছেন, কোরআন দেখে পড়তে পারি আমি, হক আদায় হয়ে গেছে। হ্যাঁ, কোরআন আমি হাফেজ হয়েছি, কাজ হয়ে গেছে, কোরআনের আলেম হয়ে গেছে আমি, কাজ হয়ে গেছে, হক আদায় করে না, না, না। কোরআনে কারীমের হক আদায়ের জন্য বেশ কয়েকটি স্তর রয়েছে, কদমে কদমে বাড়তে হবে এবং সবগুলি সম্পন্ন করতে, তাহলে পুরোপুরি আপনি যথাযথ কোরআনে কারীমের হক আদায় করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর যদি পুরো জীবনটা কোরআন শিক্ষায় লাগিয়ে দেন, আর যদি নাও পারেন, তবু আল্লাহ দেখবেন যে সারা জীবন চেষ্টা করেছে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কারণ আপনার সবসময় চেষ্টা ছিল প্রোগ্রেসের, উন্নতির চেষ্টা ছিল, যে আমি আরও আমার জ্ঞান বাড়াবো কোরআনের। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে আমি বলছি, হে মহিলা উম্মে ইয়াকুল, ইন কারাতি, তুমি যদি ভালো করে কোরআন পড়তে গভীরভাবে, লাকাদ ওয়াজাদতিহি, তো অবশ্যই তুমি এই বিষয়গুলি কোরআনে পেতে। কি? তাহলে কোথায় পাবো? বলছে সূরা হাশরের আয়াত নম্বর 7 পড়ে দেখো, ওখানে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে নাও, আর যা বারণ করেছেন তা থেকে বিরত হয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্কি লাগাতে নিষেধ করেছেন, ট্যাটু নিষেধ করেছেন, পরচুলা লাগাতে নিষেধ করেছেন, ভুরু চিকন করতে নিষেধ করেছেন, আর আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে নিষেধ করেছেন। দুই দাঁতের মাঝখানে দাঁত কেটে কেটে ফাঁক ফাঁক করে সৌন্দর্য বাড়ানো নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে তা থেকে বিরত হয়ে যাও। তাহলে কোরআনে পাওয়া গেল কি পালো না? ডাইরেক্ট না পাওয়া গেলে ইনডাইরেক্ট পাওয়া গেল কি না? বাংলা ভাষায় একটা কথা আছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ।
বুঝছেন না? তো প্রত্যক্ষ যদিও না থাকে, হ্যাঁ, নির্দিষ্ট করে না থাকে, পরোক্ষভাবে তো আছে, হ্যাঁ, অনির্দিষ্টভাবে আছে। যা রসুল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে নাও, আর যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা থেকে, হ্যাঁ, বিরত থাকো, বেঁচে থাকো। 85 নম্বর অধ্যায় বলছেন বাবুল মৌসুলাতে। এই অধ্যায় হচ্ছে এমন নারী সম্পর্কে যে নারী পরচুলা লাগিয়ে থাকে বা পরচুলা ব্যবহার করে থাকে। 5940 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন লানান নবী সাল্লাল্লাহু আল ওয়াসিলা আল মুস্তাওসিলাতু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা। এগুলোর অর্থ সব বারবার করে হয়ে গেছে। ওয়াসিল মানে মিলানো, মানে পরচুলা যে লাগায় তার উপর লানত করেছেন নবী। এখানে নবীর কথা আসলো, তাহলে আল্লাহরও লানতের হাদিস আসলো, নবীরও লানতের কথা আসলো। নবী লানত করে অভিশাপ দিয়েছেন এমন নারীকে যে পরচুলা লাগায়, ওয়াল মুস্তাওসিলা এমন নারীকে যে পরচুলা লাগিয়ে নেই কারো কাছে, ওয়াল ওয়াশিমার যে ট্যাটু লাগায়, ওয়াল মুস্তাওশিমা যে ট্যাটু লাগিয়ে নেই কারো কাছে। 5941 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম আন্নাহু সামিয়া ফাতিমা বিনতুল মুনজির। ফাতিমা বিনতে মুনজির থেকে তিনি শুনেছেন, আর ইনি ছিলেন তার স্ত্রী। আগের হাদিস আসলো। তাকুলো তিনি বলেন সামিয়াতু আসমা, আমি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি। তিনি বলেন সালাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞেস করলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি আসাবাতাল হাসবাতু। এই মহিলার যে মেয়েটি বিয়ে দিয়েছিল তার রোগটি কী ছিল, এই হাদিসে চলে আসলো। তাহলে আগের হাদিসে রোগ কী ছিল, অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থতা কী ছিল তা ছিল না, এখানে আসলো। সেটি হচ্ছে ইন্না ইবনাতি আসাবাতাল হাসবাতু, আমার মেয়ে আক্রান্ত হয়েছিল বসন্ত রোগে। আর হাসবা আজকাল বসন্তকে বলছেন না, যদিও অনুবাদক বসন্ত করেছেন, ব্যাপক অর্থে হয়তো, কিন্তু আজকাল বলা হচ্ছে হাম। বুঝেন তো, হামের রোগ বুঝেন? এই যে দানা 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 খুদি খুদি হয়ে যায় শরীরে, হ্যাঁ, জি, হাম। ফাম্মারাকা শাহরোহা মানে তামাররাকা শাহরোহা। তারপরে এই রোগের কারণে বা রোগের প্রতিক্রিয়ায় তার চুলগুলি মাথা সব পড়ে যায় ঝরে। ওয়াইনি জাওয়াজ তোহার, আমি এই মেয়ের বিয়েও দিয়েছি। আফা আসল ফিহে, তার এই মাথায় কি পরচুলা লাগিয়ে দিতে পারবো? ফাকাল লান আল্লাহুল ওয়াসিলাত ওয়াল মৌসুলা, আল্লাহ লানত করেছেন যে পরচুলা লাগায় আর যার পরচুলা লাগিয়ে দেওয়া হয়। 5942 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু ওয়াল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওশিলা, ইয়ানি লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 5943 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলকামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি লান আল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি, আল্লাহ লানত করেছে এমন নারীদের ওপর যারা ট্যাটু লাগিয়ে থাকে আর যারা ট্যাটু লাগিয়ে নিয়ে থাকে বা লাগিয়ে চেয়ে থাকে। ওয়াল মোতানাম্মের সাথে, আর যারা ভুরুর পশম চিকন করে থাকে। ওয়াল মোতাফাল্লিজাতিল হোসনে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা দুই দাঁতের মাঝখানে ফাঁক করে থাকে। আল মোগাইয়ারেতে খালকাল্লা, যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে থাকে। মালি, আমার কি অসুবিধা, লা আল আনুমাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি লানত করতে পারবো না যাকে রাসূলুল্লাহ লানত করেছে। ওয়া হুয়া মালউনুন ফি কিতাবিল্লাহ, তার ওপর লানতও রয়েছে আল্লাহর কিতাব কোরআনে কারিমে। আর সেই আয়াত সূরা হাশরের আয়াতের দিকে তিনি ইঙ্গিত করেছেন। 86 নম্বর অধ্যায় বাবুল ওয়াশিমা। এই অধ্যায় হচ্ছে এমন নারী সম্পর্কে যে ট্যাটু লাগিয়ে থাকে। 5944 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনু হাক্কুন, কুদৃষ্টি পড়া, বদনজর লাগা হচ্ছে সত্য। কিছু কিছু মানুষের দৃষ্টি খারাপ রয়েছে। যদি আপনার ভালো কিছু দেখে, আপনার ছেলে মেয়ে দেখতে সুন্দর, অথবা আপনার গাড়িটা খুব নতুন সুন্দর, হ্যাঁ, নতুন পেন্ট করে নিয়ে এসছেন, অথবা আপনি খুব স্মার্ট হয়ে এসছেন, ভালো কাপড় চোপড় পরে এসছেন, আর দেখতে খুব চমৎকার লেগেছে, ও কত সুন্দর সেজে এসছেন, সাথে সাথে অসুস্থ হয়ে যেতে পারে আপনি, অনেক সময় মরেও যেতে পারে মানুষ। কিছু নজর এত খারাপ রয়েছে। আর সেই নজর আবার যদি হিংসুকের নজর হয়, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাকে যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ রয়েছে, এই হাসাদ মানে হিংসা, মানে হচ্ছে ওই বদ নজরের হিংসা। হ্যাঁ, আরে এত সুন্দর, এত দামি গাড়ি কিনে নিতে পেরেছে, হ্যাঁ, তার ছেলে মেয়েগুলি এত সুন্দর। আর যারা যেসব মহিলারা বেহায়া হয়ে বেড়ায় তারা সাবধান হয়ে যান,
নতুন বিয়ে করে নিয়ে এসছেন আর বেহায়া করে আপনার স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করছেন। আর আপনার কোনো বন্ধু অথবা হাটে বাজারে যেখানে সেখানে রাস্তাঘাটে লোকেরা দেখছে, আরে অমুকের ওয়াইফ এত সুন্দরী, গেল সাথে সাথে তারপর আপনার স্ত্রী এমন অসুস্থ হইল যে বালা মুসিবত আর আপনার বাড়ি থেকে বের হয় না। সতর্ক সাবধান। এই জন্য দুনিয়ার মধ্যে ওইসব নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, যারা যত বেশি হেজাব করে, পর্দা করে। পর্দানাসীন মহিলাদেরকে দেখবেন তাদের বয়স 50-60 হলেও তাদের চেহারাতে একটা সৌন্দর্য আছে, লাবণ্য আছে। আর বেহায়া বেপর্দা মেয়েদেরকে, মহিলাদেরকে দেখবেন 18 বছর 20 বছর, যেটা আসল সৌন্দর্যের সময়, সেই সময় তাদের চেহারাগুলি যেন কেমন বিকৃত হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে না, চেহারায় কোনো সৌন্দর্য নেই, লাবণ্য নেই, পুরুষের মতোই লাগছে দেখে যাচ্ছে। যেমন আমাদের চেহারাতে তেমন লাবণ্য নাই, ঠিক তেমনই তাদেরকেও লাগছে হয়তো। অথবা তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এই প্রেশার ছাড়ছে না, তো এই সুগার ছাড়ছে না, অথচ 18-20 বছর 25 বছর একটা বাচ্চা হয়নি, আর তাতে বিপি হাই হয়ে গেছে, তারপর সুগার বেড়ে গেছে, আর বাচ্চা নিতে পারছেন না, তো এই মুসিবত সেই মুসিবত, আর বাড়িতে কোনো শান্তি নেই, স্বামী স্ত্রীতে কোনো শান্তি নেই। এগুলির পিছনে বিভিন্ন কারণে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বদনজর লাগা। সুতরাং দুনিয়াও যদি ভালো করতে চান তাহলে পর্দা করেন, আর ইবাদতের জন্য যদি পর্দা করেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। বোঝা গেছে না? আর দুনিয়ায় শুধু যদি গরজ থাকে তো দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই পর্দা, হেজাব এবং যাবতীয় দিনের বিধিবিধান ইবাদত হিসাবে কবুল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। তো হাদিসগুলি বারবার করে কাছাকাছি আসছে, তার মধ্যে এই হাদিসে অতিরিক্ত কি রয়েছে? আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য। আজকাল যারা মেডিকেল সায়েন্সের চিকিৎসক, ডাক্তার, তার এই বদনজরকে অনেকে অস্বীকার করে, বিশেষ করে যারা ওই সেকুলার টাইপ ডাক্তারি পড়েছে, মুসলিম নামে কিন্তু সেকুলার, হ্যাঁ, অথবা নাস্তিক, এইসব অদৃশ্য বিশ্বাসী নয়, গাইবে তারা বিশ্বাসী নয়, বলে জিন টিন কিচ্ছু নেই, হ্যাঁ হ্যাঁ, জিন বসে করে, এগুলো কিছুই নেই। তারপরে আপনার এই বদনজর, এগুলো আপনাদের ধারণা, এগুলো কিছু নেই, বাস্তবতা নেই। কথা বুঝতে পারছেন? এটা কুফরি কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইন হক, বদনজর সত্য। বদনজর ভালো মানুষের লেগে যেতে পারে, হিংসা করে না, হিংসাও করে না, আর তার মধ্যে এমন কিছু নেই, কিন্তু কখনো কখনো বদনজর লেগে যেতে পারে। এই জন্য যখন কোনো ভালো কিছু নিয়ামত দেখবেন, পরের ওপর শুধু বদনজর লাগে না, পরের ছেলে মেয়ে, পরের ধন সম্পদে বদনজর লাগে না, পরের গাড়িতে বাড়িতে বদনজর, নিজেরও বদনজর নিজের নিয়ামতে লেগে যেতে পারে। আপনার বদনজর আপনার শরীরে লেগে যেতে পারে। আয়নার সামনে দাঁড়িয়েছেন, উফ আমি আজকে স্মার্ট, একবার এতে আপনার বদনজর আপনার উপর লেগে যেতে পারে, সাবধান। এই জন্য এই হ্যাঁ এরকম করবেন না, বলে মাশা আল্লাহ, কি বলবেন? নিজের নিয়ামতের ক্ষেত্রে মাশা আল্লাহ বলবেন। আর অন্যের নিয়ামত যদি দেখেন, অন্যের ছেলে খুব সুন্দর, অন্যের শরীর স্বাস্থ্য খুব সুন্দর, অন্যের গাড়িটা খুব সুন্দর, অন্যের টাকা পয়সা অনেক বেশি, অন্যের ভালো বেতন বেড়েছে, ভালো পদোন্নতি হয়েছে, একজন সাধারণ মানুষ ইনভেস্টর হয়ে গেছে, হ্যাঁ তাই দিলেন বদনজর লাগিয়ে। খবরদার এরকম কাজ করবেন না। কি করবেন? হ্যাঁ, অন্যের হলে দোয়া দিবেন, বারাকাল্লাহু ফি, আল্লাহ তার জীবনে বরকত দান করুন। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকা সামনে থাকলেন, আর বারাকাল্লাহু ফিহি, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিহিম। হ্যাঁ, নিজের ভাষায় বলতে আল্লাহ বরকত দিক তাদের, আল্লাহ তাদের বরকত দিক। আপনি, আমি, আপনাদের, যখন আমি দোয়া করছি আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন, আপনি ভাবলেন যে হয়তো আপনাদেরই বরকত হইল, আপনাদের জন্য আমার মতো একটা গুনাহগার মানুষ দোয়া করলো, কিন্তু আমার জন্য কে দোয়া করলো জানেন? এই যে আপনাদেরকে দোয়া দিলাম, সেই জন্য কত ফেরেশতা আমার জন্য দোয়া করছে, ওয়ালা কাবে মিসলিন, আল্লাহ যেন আপনাকে এইরকমই দান করে, যে এইরকম ভাইদের জন্য চাইলেন, তাতে আমারই লাভ বেশি। এই জন্য পরের জন্য দোয়া করার ক্ষেত্রে কৃপণতা কখনো করবেন না। আমি কখনো কৃপণতা করি না, আর কখনো তাতে আমি হিংসা করি না, কেন ওর জন্য দোয়া করলে আমার দোয়া কবুল নাও হইতে পারে, আমার দোয়া কবুলে মেলা বাধা হইতে পারে। রিজিক হ্যাঁ স্বচ্ছ নয়, রিজিকে ভেজাল আছে, অথবা আমার আন্তরিকতায় ভেজাল আছে, আপনাদেরকে খুশি করার জন্য একটু দোয়া দিয়েছি, তাহলে কেন দোয়া কবুল হবে? আল্লাহ তো জানছেন। কিন্তু ফেরেশতার মধ্যে তো আর এটা নেই, না ফেরেশতা হারাম খায়,
না ফেরেশতা দেখানো, লোক দেখানো দোয়া করে। ফেরেশতা যেটি দোয়া করে খালেস অন্তর থেকে করে, কথা ঠিক কিনা? আর সহিহ মুসলিমের হাদিস এটি, যে ফেরেশতা যে বান্দার জন্য দোয়া করে, যেই বান্দা অন্যের জন্য দোয়া করে তার জন্য ফেরেশতা বলা কামে, এটি সহিহ মুসলিম, সহিহ হাদিস। আল্লাহ যেন তোমাকে অনুরূপ দান করেন যেমনটা তুমি তাদের জন্য চাইলে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে আপনি যদি আন্তরিক হন, অনুরূপ যেহেতু বলা হয়েছে, আপনি যদি খলুসিয়তের সাথে দোয়া করে থাকেন তাহলে ফেরেশতারও দোয়াটি খলুসিয়তের সাথে লেগেছে এবং নিশ্চিত কবুল হবে। তো বেনিফিট আপনার, লাভ আপনার। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। যার ফলে দেখা যায় যারা যত বেশি আন্তরিক, যত বেশি ভেজাল মুক্ত অন্তর, যত বেশি অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের জীবনে বেশি বরকত রয়েছে, বেশি বরকত রয়েছে। কারণ নিয়ামতে যেটা আপনার সেটা আপনার, আমার নয়। ওইটা আপনি যে আজকে কোটিপতি হয়েছেন ওইটা আমার নয়, সুতরাং আপনাকে কেন দেওয়া হইলো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপত্তি তুলছি, তাহলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর যদি আপনার দেখে কষ্ট লাগে, কেন? আপনার ওটা তো আমারই নয়, আমি তো পাবো না কোনোদিন ওটা। আর আমি যেটা পেয়েছি ওটা আপনারা কখনো পাবেন না। সুতরাং কেউ কারো হিংসা করবেন না, এবং কারো কিছু দেখে যেন ঈর্ষা না হয়, মনোকষ্ট না হয়। সে পেয়ে গেল, তারা উন্নতি করলো, আমি পারলাম না, আমার ছেলেরা পারলো না, কেন বলবেন? বলুন আলহামদুলিল্লাহ। জি, যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এতে হবে কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দেবেন। তো আর একটি হাদিস রয়েছে, আমরা শেষ করেছি, বা দুটি হাদিস রয়েছে। 5945 নম্বর হাদিস। হ্যাঁ, আল আইনু হাক্কুন ওয়া নাহা আনিল ওয়াসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উল্কি লাগাতে, মানে ট্যাটুতে নিষেধ করেছেন। তারপরে হাদিস 5945 নম্বর হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রক্তের মূল্য নিতে হবে। রক্ত কেনা বেচা হারাম। এই যে কাউকে রক্ত দিচ্ছেন, যদি দান করেন তো জায়েজ, কিন্তু যদি হাসপাতাল থেকে পয়সা নেন বা কোনো ব্যক্তির কাছে আমি রক্ত দেব কিন্তু পয়সা নেব, তাহলে এই রুজি হারাম। তারপরে হ্যাঁ, নিষেধ করেছেন সামানিল কালব, কুকুর কিনা বেচা নিষেধ করেছেন। তবে কুকুর যদি ট্রেন কুকুর হয়, প্রশিক্ষণপ্রাপ্ত, যেসব সিআইডি কুকুর রয়েছে, তো এগুলি কিনা বেচা যায়। বা পাহারার জন্য যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয়, শিকারির জন্য হয়, তাহলে সেগুলি যায়। ওয়াকের সুদখোর লানত করেছেন, ও মুখে নিষেধ করেছেন সুদ থেকে, বা সুদখোর লানত করেছেন। আর যে সুদ খাওয়ায় বা সুদ নেই দেয় তাদের উপর লানত করেছেন। ওয়াল ওয়াসেমা, যারা উল্কি লাগায় তার উপর নিষেধ লানত করেছেন। ওয়াল মুস্তাওসেমা, আর যে উল্কি লাগিয়ে নেই তার উপর লানত করেছেন। 87 নম্বর অধ্যায় বাবুল মুস্তাওসেমা, যে উল্কি লাগিয়ে নেই। হাদিস আগে চলে গেছে এই হাদিস, সুতরাং এটাও শেষ করেছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওতিয়া ওমর বিইমরাতিন তাসেমা, নিয়ে আসা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে একজন মহিলাকে, যে তাসেমো, সে উল্কি লাগাতো, এ পেশা ছিল তার। ফাকামা, তিনি দাঁড়ালেন খুতবায় ভাষণ, আর বলেন, আনশুদুকুম বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, মান সামিয়া মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওয়াসমে, তোমাদের কেউ কি হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্কি লাগানো, ট্যাটু সম্পর্কে? ফাকাল আবু হুরায়রা বললেন, ফাকুম, তো আমি দাঁড়াইলাম আর বললাম, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি শুনেছি হাদিস। কালা মা সামেত, তুমি কি শুনেছো? বলেন, সামেত নবী, এখন নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, লা তাশামনা, তোমরা উল্কি লাগাবে না হে মহিলারা, ওয়ালা তাস্তাউসিমনা, তোমরা উল্কি লাগিয়েও নেবে না। 5947 নম্বর হাদিস, লান আল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, হাদিস বারবার করে এসেছে। এই হাদিসটিও বারবার করে গেল। 5948 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, লান আল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওসিমাতি ওয়াল মুতানাম্মিসাতি, যারা উল্কি লাগায়, উল্কি লাগিয়ে নেই, যারা ভুরু চিকন করে, পশম উঠিয়ে, ওয়াল মুতাফাল্লিজিল হোসেন, যারা সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের মাঝে ফাঁক করে থাকে, আল মুগায়্যিরাত খালকা, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে থাকে, তাদের উপর আল্লাহ লানত করেছেন। মালি ইবনে মাসউদ বলেন যে, আমার কি অসুবিধা? লা আলানু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যাকে লানত করেছে, আমার লানত করতে বাধা কোথায়? ও ফি কিতাবিল্লাহ, বিষয়টি আল্লাহর কিতাব কোরআনে কারিমে রয়েছে। এই ছিল আজকের আলোচনা। আর ইনশাআল্লাহ তাআলা এরপরে যে হাদিসগুলি আসবে সেগুলি ছবি অঙ্কন সম্পর্কে বা ফটো সম্পর্কে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন ভালো মানুষ আল্লাহ বরকত দান করেন, খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।